প্রিয় দর্শক, রমজান শুরু হয়ে গেছে। আজ 2 রমজান, পবিত্র শুক্রবার। এটা শুধু রোজার মাস না, এটা আত্মা শুদ্ধির মাস। এটা রহমতের দরজা খুলে যাওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে বদলে যেতেন। এবাদত, জিকির, দান, সদকা সব কিছু বাড়িয়ে দিতেন। হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজুদান নাস ওয়া কানা আজুদা মা ইয়াকুনু ফি। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রমজান মাসে তিনি আরও বেশি ইবাদত করতেন। সহিহ বুখারী। আজ জানবো রমজানের প্রথম 10 দিনে কোন 3টি জিকির বেশি করা উচিত। প্রথম জিকির, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যতবার পারেন ততবার পড়েন, কমপক্ষে 100 বার হলেও পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। নবীজি নিজেই 70 বারের বেশি তওবা করেন। আমরা এর চাইতেও বেশি করতে হবে। ভাবুন, যার আগের পিছনের সব গুনাহ মাফ, তিনি যদি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করেন, আমরা কতবার করব? প্রথম 10 দিনেই গুনাহ জড়াতে শুরু করুন। দ্বিতীয় জিকির, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থ, যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রমজানে একটি নেকি 70 গুণ বা তারও বেশি বৃদ্ধি পায়। তাহলে দুরূদের সওয়াব কেমন হতে পারে চিন্তা করুন। দ্বিতীয় জিকির, 4টি প্রিয় বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। সুবহানাল্লাহ 4টি জিকির, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ মুসলিম। এই 4টি বাক্য কিয়ামতের দিন আমলনামা ভারী করবে। কেন প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ? যদিও প্রথম 10 দিনে রহমত কথাটি হাদিসে এসেছে, সেটি দুর্বল, তবু পুরো রমজানে রহমতের মাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। সূরা বাকারা আয়াত 183। রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়া আসে জিকিরের মাধ্যমে। বাস্তব টিপ, ফজরের পর থেকে 10 মিনিট জিকির করুন। ইফতারের আগে 5 মিনিট ইস্তেগফার করুন। তারাবির পরে দুরুদ। ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ সতর্কতা, অনেকেই বলেই এই জিকির করলে কোটি টাকার মালিক হবেন। এভাবে নির্দিষ্ট দুনিয়াবি গ্যারান্টি দেওয়া ঠিক না। জিকির আসল লাভ, গুনাহ মাফ, অন্তরের শান্তি, রিজিকে বরকত, আল্লাহর নৈকট্য। শেষ কথা, রমজানের প্রথম 10 দিন অলসতা করলে পুরো মাস দুর্বল হয়ে যাবে। তাই আজ থেকে শুরু করুন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 3টি জিকির আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমজান কবুল করুন, আমল কবুল করুন, গুনাহ মাফ করুন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাইয়েরা, রমজান মাসে আমরা যেন বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে পারি, সেই তৌফিক দান করে। আমিন।